My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. My friend, a friend of India, a great American president, Mr. Donald Trump. My friend, India का friend. ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত কিছুটা ভেবাচাকা খেয়ে গেছেন। বন্ধুর বিশ্বাসঘাতকতার কোনো প্রত্যুত্তর তিনি দিচ্ছেন না, একেবারে উদাস হয়ে গেছেন। এমনকি ক্ষমতাসীন বিজেপির নেতাকর্মীরাও একেবারে নিশ্চুপ হয়ে গেছেন। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প হঠাৎ করে ভারতের ওপর এত ক্ষেপলেন কেন? আর নেহি ছোড়েঙ্গে হুঙ্কার দেওয়া প্রধানমন্ত্রী মোদী এবং তার দলের লোকজন কেন চুপসে গেছেন? আসুন দেখি। ভারতের ওপর ট্রাম্পের বিরক্তি তৈরি শুরু হয়েছিল সম্ভবত 10 মে এর পরে, কারণ ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের জন্য নিজের কৃতিত্ব দাবি করেছিলেন ট্রাম্প। তার দাবি, তিনি দুই দেশকে ব্যবসা বন্ধের হুমকি দিয়ে যুদ্ধবিরতিতে বাধ্য করেছেন। ভারতীয় কর্মকর্তারা এর প্রতিবাদ করেছিলেন। বিষয়টি ট্রাম্পের অহংবোধে আঘাত করেছিল নিশ্চয়ই। তাই ভারতের চিরশত্রু পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে একান্তে নৈশভোজ করেছিলেন ট্রাম্প। বিষয়টি নিয়ে গোপনে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছিল নয়াদিল্লি। পাশাপাশি বিকল্প কৌশল হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের উদ্যোগ নিতে শুরু করে ভারত। আপাত বাণিজ্য শত্রু চীনের সঙ্গে ঘনিষ্ঠতম এই উদ্যোগে চটেছিলেন ট্রাম্প। আবার জুলাইতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিল ভারত। নয়াদিল্লির এই কর্মকাণ্ডে বিরক্ত হয়েছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্যের কোনো সমালোচনা করেননি মোদী। 30 জুলাই লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সোজা সাপটা মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। রাহুল বলেছিলেন, যদি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসের 4 আনাও থাকে আপনার মধ্যে, তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রাম্পের নাম উল্লেখ করে তাকে বলুন ট্রাম্প মিথ্যাবাদী। কিন্তু মোদী সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি, কারণ তিনি ডিয়ার ফ্রেন্ড ট্রাম্পকে চটাতে চাননি। If he has the courage of Indira Gandhi, yes, let him say here, let him say here that Donald Trump, you're a liar. তবে মাই ফ্রেন্ড ইন্ডিয়া কা ফ্রেন্ড ট্রাম্প ঠিকই চটেছেন। 30 জুলাই ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে ভারতের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। সাথে সাথে বলে দেন, দাদা, আপনারা আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে আপনাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। আপনাদের শুল্ক অনেক বেশি। আপনারা আবার রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র জ্বালানি কিনছেন, তাই আপনাদের উপর 25% শুল্ক আরোপ করিতেছি। ইহার সঙ্গে কিন্তু আবার জরিমানাও যুক্ত হইবে। মোদী ভেবেছিলেন ট্রাম্পের সঙ্গে কোলাকুলি আর ডিয়ার ফ্রেন্ড হওয়ার বদলতে তিনি হয়তো আমেরিকার শুল্কের হাত থেকে রেহাই পাবেন। কিন্তু ব্যবসায়ী ট্রাম্পের কাছে যে বন্ধুত্বের চেয়ে পয়সা বেশি গুরুত্বপূর্ণ, তা হয়তো তিনি বুঝতে পারেননি। এই শুল্ক আরোপের পরের দিনই ইরান থেকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার অভিযোগে 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজেও ভারতের অর্থনীতিকে বলেছেন মৃত। এত বড় অপমান! তবে এবারও চুপ মোদিজি। 4 জুলাই ট্রাম্প আবারও ভারতকে হুমকি দেন অতিরিক্ত শুল্ক আরোপের। তিনি বলেন, ভারত যে রাশিয়ার কাছ থেকে শুধু তেল কিনছে তাই নয়, সেই তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে মুনাফাও লুটছে। রাশিয়ার আক্রমণে ইউক্রেনে কত মানুষের প্রাণ যাচ্ছে তার পরোয়া করছে না ভারত। এ কারণে ভারতের পণ্যের উপর আরো শুল্ক চাপানো হবে। আর তো সহ্য করা যায় না। তবে এর পরেও সহ্য করেছেন মোদিজি, তিনি একেবারেই চুপ। তবে ভারতের পররাষ্ট্র দপ্তর একখান বিবৃতি দিয়েছে। এতে স্রেফ আত্মরক্ষা করে বক্তৃতা দিয়েছে ভারত। এতে বলা হয়েছে, রাশিয়া থেকে ভারত তেল কিনতে বাধ্য হয় কারণ যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারের যাবতীয় সরবরাহ ইউরোপমুখী হয়ে গিয়েছিল। সেই সময় জ্বালানি বাজারের স্থিতিশীলতা ধরে রাখার জন্য রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানিকে যুক্তরাষ্ট্র উৎসাহ জুগিয়েছিল। ভারতের এই বিবৃতির পরের দিনই সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত একটি ভালো বাণিজ্যিক অংশীদার নয়, কারণ তারা আমাদের সাথে অনেক ব্যবসা করে আর আমরা তাদের সাথে ব্যবসা করি না। তাই আমরা 25% উপর মীমাংসা করেছি, কিন্তু আমার মনে হয় আমি আগামী 24 ঘন্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব, কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। সাক্ষাৎকার প্রকাশের 14 ঘন্টার মাথায় ট্রাম্প ভারতের উপর আবারও 25% শুল্ক আরোপ করেছেন। তাহলে সব মিলিয়ে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের হার হলো 50%। এবারেও মোদিজি চুপ। শুধু মোদিই নয়, তার হিন্দুত্ববাদী দল বিজেপির নেতাকর্মীরাও চুপ। ট্রাম্প কিংবা আমেরিকার বিরুদ্ধে তারা কোনো ট্যাফে করছে না। অথচ মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের সময়
পাকিস্তানকে তুরস্ক সমর্থন দেওয়ায় বয়কট তুরস্ক ডাক দিয়ে দেশটিতে ভ্রমণ বাতিল করে ভারতীয় পর্যটকরা। পাশাপাশি তুরস্কের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। ভারতের বেশ কয়েকটি নামী বিশ্ববিদ্যালয় তুরস্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে মোদী সরকার। বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই মন্তব্য করছে মোদীর দলের নেতাকর্মীরা। মাই ফ্রেন্ড, ইন্ডিয়া কা ফ্রেন্ড, ট্রাম্প যখন খোঁচার পর খোঁচা দিয়ে যাচ্ছেন, তখন বিজেপি কিংবা মোদীর কোনো আওয়াজ নেই। চিরশত্রু পাকিস্তানকে কাছে টেনে নিচ্ছেন ট্রাম্প, কিন্তু প্রতিবাদে ভারতীয়রা আমেরিকার পণ্য বয়কট করছে না, আমেরিকাতে যাওয়া বন্ধ করছে না, আবার আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দিচ্ছে না। আরেকটি তথ্য দিতে কিন্তু ভুলে গিয়েছি। 7 আগস্ট মোদিজি ট্রাম্প কিংবা আমেরিকার নাম উল্লেখ না করে শুধু বলেছেন, আমাদের কাছে কৃষকদের স্বার্থই সবার আগে। ভারত কখনো কৃষক, মৎস্যজীবী বা খামারিদের স্বার্থে আপোষ করবে না। আমরা জানি এর জন্য বড় মূল্য দিতে হতে পারে, তবুও আমরা তৈরি। আহা, ভাসুরের নাম মুখে আনতে লজ্জা লাগে, তাই ট্রাম্পের নাম কিংবা তার পদক্ষেপের সমালোচনা করার মতো সাহস মোদির নেই। ট্রাম্প কিংবা আমেরিকার ব্যাপারে মোদির এই সাহসহীনতার কারণ কি? কারণ হচ্ছে যত আওয়াজ তত বিপদ। যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় 29 লাখ অভিবাসী বাস করে। ট্রাম্প চাইলে এই ভারতীয় অভিবাসীদের উপর খড়গহস্ত চালাতে পারেন। পান থেকে চুন খসলেই নিষেধাজ্ঞা দেওয়ার বাতিক আছে যুক্তরাষ্ট্রের। মুক্ত বাণিজ্যের এই যুগে নিষেধাজ্ঞা মানেই হচ্ছে অর্থনৈতিক বিপদ। মোদিজি কোনো ধরনের আওয়াজ করলেই ট্রাম্পের নিষেধাজ্ঞার ঝুঁকি থাকছে। সেই ঝুঁকি যে কতটা বাস্তব তা ট্রাম্পের কয়েকদিনের কথাবার্তায় বোঝা যাচ্ছে। তাই বলাই যায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। শক্তিশালী আমেরিকার বিরুদ্ধে তাদের টুটায়া করার শক্তি নেই, কিন্তু দুর্বল প্রতিবেশীদের গলা চেপে ধরার মতো শক্তির অভাব তাদের নেই। ধন্যবাদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।